বিশ্ব রাজনীতিতে বড় ধাক্কা। ইরান বলছে যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থা নেই, কিন্তু হঠাৎ এমন বক্তব্য কেন, আর এর সাথে কি সম্পর্ক আছে হরমুজ প্রণালীর? আজকের ভিডিওতে জানবো পুরো ঘটনা বিস্তারিতভাবে। বন্ধুরা, সম্প্রতি ইরান একটি বড় দাবি তুলেছে, যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর উপর নিজেদের নীতি চাপিয়ে দিতে পারছে না। এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ওয়াশিংটনে ইরানের একটি নতুন প্রস্তাব পর্যালোচনা করছে। এই প্রস্তাবের কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। দ্বিতীয় অংশে হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানির রুটগুলোর একটি। বিশ্বের প্রায় 1/3 তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। ইরান যুদ্ধ শুরু করার পর থেকে এই পথ কার্যত বন্ধ রেখেছে, ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মুখপাত্র রেজা তালাকিনি তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আগের মতন শক্তিশালী নয়, তাদের অবৈধ দাবি পরিত্যাগ করতে হবে। এটি সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি রাজনৈতিক বার্তা। ইরান জানিয়েছে তারা নতুন একটি প্রস্তাব দিয়েছেন, যেখানে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা রয়েছে, উত্তেজনা কমানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া ইরান আরও বলেছে তারাই সহায়ক সংযোগ সংস্থা এর দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত। যদিও যুদ্ধবিরতি আছে, তবুও ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত এখনও পুরোপুরি শেষ হয়নি। বিশ্লেষকরা বলেছেন পরিস্থিতি যে কোনো সময় আবার উত্তপ্ত হতে পারে। হরমুজ প্রণালী এখন এই সংকটের মূল কেন্দ্র। তাহলে প্রশ্ন হলো, বিশ্ব কি নতুন শক্তির ভারসাম্য দিকে যাচ্ছে, নাকি একটি শুধু রাজনৈতিক চাপের কৌশল? একটা বিষয় পরিষ্কার, হরমুজ প্রণালী এবং এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, এটা তো আপনারা সবাই জানেন। এই বিষয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বিশ্বজুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে তিনি রাশিয়া ও ইরানের মধ্যকার কৌশলগত সুসম্পর্ককে আরও সুসংহত করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন। এর মাধ্যমে পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে ইরানের সঙ্গে রাশিয়ার চলমান সম্পর্ক শক্তিশালী করার বার্তা দিয়েছেন তিনি। বন্ধুরা, আপনারা তো জানতে পারলেনই ইরানের সঙ্গে একসাথে জোট করতে যাবে এখন রাশিয়াও। তো বন্ধুরা, রাশিয়া যদি একবার এই জোট করে, তাহলে মধ্যপ্রাচ্যের মধ্যে বড় ধরনের একটা শক্তিশালী জোট হয়ে দাঁড়াবে। এবং অপর দিকে যদি যুক্তরাষ্ট্র কোনো বাধা বা বিপত্তি করা শুরু করে, তাহলে তো জানেনই কী হতে পারে। এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব পড়তে পারে। অনেক দেশে এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। নতুন জোট গড়ে উঠছে, যেমন ব্রিক্স। মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই মন্তব্যের জবাব দেয়নি, তবে বিশ্লেষকরা বলেছেন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তি এখনও অনেক বেশি। তাহলে সত্যি যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে, নাকি এটি ইরানের কৌশলগত বক্তব্য? বাস্তবতা হলো, বিশ্ব এখন বহুমুখী শক্তির দিকে এগোচ্ছে, এবং এই পরিবর্তন আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে আরও জটিল করে তুলতে পারে। তবে এই বিষয়টি আপনার মত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে পারেন।